ঢাকাতেন ভাই আসলে কেমন কি কি করলে না করলে? না, ঢাকার দিন কালকে ভাই একবার চলে আসছি। তার কারণ মনে করো যে পরের দিন চাকরি বাকরি তো করছো, আর ভালো লাগে অনেকদিন তো করলাম, 7-8 বছর করছি। পরের দিন চাকরি বাকরি আর কেমন মন মাসে ভালো লাগে না। ওই মনে করো যে সকাল 8টার সময় যাই, রাত 10টা 11টা 12টা নিয়ে মনে করো চলে আসতে হয় ডিউটি করি, তখন ঘুমাচ্ছ জন্য মনে করো এগুলো ভালো লাগে না। দুনিয়ার শরীরে মনে করো ঘাটতি আনি দেওয়া না, খায় না, কি অবস্থা শরীর অবস্থা হয়ে গেছে। এত ডিউটি করা যায় নাকি? এখন দেখি বাড়িতে আসলাম, দেখি কিছু একটা রসন কিছু করা যায় নাকি টুকটাক। তা তোমার কি অবস্থা, তুমি কি করতেছো এখন? আমার ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। তাহলে কিসের ব্যবসা করছো এখন? এই যে বালুই, সিমেন্ট বালু এই সপ্তাহে মাস শেষে প্রফিট কেমন থাকে? 1-1.5 লাখ এরকমই। 1-1.5 লাখ? খারাপ না, ভালো তো মোটামুটি। তো বাড়ি গাড়ি কি করা মনে হয়েছে? হ্যাঁ, করতেছে, কাজ শুরু করছে। কোনো কাজটা যত কম কথা কওয়া যাবে তত ভালো। ওর কিন্তু কথা কওয়ার কোনো স্টেশন নেই, কোনে কি কওয়া লাগে ওটা বোঝে না। যত কথা কম কবে তত ভালো। তাই নাকি বন্ধু? হ্যাঁ, ঠিক আছে। কি অবস্থা জনি? এই তো কাহা। এ বড় বেটা কবে আসলা? কি এই তো অবস্থা? আজকে কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ আমি আইছি মনে করো যে পরশুদিন নাইটে আইছি। শরীরের অবস্থা কি? আর বলে না ভাসতে, বুঝছো? এই পরের দিন চাকরি করতে যায়, জীবন যৌবন সব একবারে গেছে মাটির ভিতরে। এই সকাল মনে করো 8টা 9টার সময় অফিসে যাইতে হয়, রাত 12টা 1টা মনে করো অফিসে আসতে হয়। চোখের ঘুম তো কি দেশে হারাম করে লাগছে একবার, বুঝছো? বয় হেনে, বয় হেনে, বয়। বসো ভাসতে, বসো বসো। আর কোনে ধরিস ভাসতি? কোনে কি করতেছে এখন? এ প্ল্যান করি করি বেড়াচ্ছে চারদিক। পরীক্ষা আসছো? করি করি বেড়ানি লাগতেছে এখন। কি করতেছিস? আর কইস নি বেটাও যে কাম, কিসের কাম? সেই কাম জানো না কি কাম? এ মাঠের কাম। ও, আমি তো মনে করছি ওদের ওই কাম। ভাববই তো তোরা যে খারাপ। তো তারপর কালকে দেখলাম ঢোকাচ্ছিস। আবার কি কইস? কোনে কি ঢুকাইলাম? না, দেখলাম রাতে সেই ঢুকানি ঢোকাচ্ছিস। কি কি ঢুকাইলাম রাতে? ও মা, দেখলাম আমার পাশের দন্তনে ফোনে টেকা ঢোকাচ্ছে। ও, তুই যেমন করে কথাবার্তা কইস, তোর কথাবার্তা কিন্তু হয় না। এ কি বলু বেটা, এ সমস্যা নেই, দেখতে যা ভালোই হচ্ছে, ঢোকাতে থাক আর দিতে থাক। আবার কি দিতে থাকবো? তো মানসিক টেকা দিচ্ছিস। তোর যেমন কথাবার্তার ধারণ, তোর কথা শোনাচ্ছে বেশ খাওয়া ভালো। বুঝলাম না তোরা কি করছিস। অনেকদিন পর ঢাকাতে না আসলাম, ভালো মনে করে ভালো কথা মতো কবো না, তো শুরু করেছি তক্কা দিয়ে শুরু করে দিছি। কি ঢুকাচ্ছিস আর কি বাই করতেছিস বুঝলাম না। এগুলো কি ধরনের কথা? হ্যাঁ, আমি তো বললাম না, ওর কথাবার্তার ধারণই ভালো না। তাই তো মনে হচ্ছে আমার দেখতেছে। ও তো পুরাই ফালতু। তোরা মনে করো যে মক্কেল বানা দেবো। ও যে জায়গায় বসে, যে জায়গায় কথাবার্তা লাগে, 4 জন গেলাম লাগবেই। লাগা দেখা লাগা দিন লাগা দিয়ে কাটি পড়বে। করবো না। এ চলো দুজনে ক্লিজা ঢুকালে আসি। তোর তো কথাবার্তা মাপ নেই রে। এ চলো। তোর সাথে কথা কওয়াও পাপ বন্ধু। না, বন্ধু, চল, চল। তোর সাথে থাকা না, না, মাথা হলো না নে। বুঝতে পারছি, তোর সাথে থাকা মাথা হলো না। না 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 না, ও আসলে ফালতু, ওকে থাকবে না। আজকের 1 কাপ করে চা ঢোকাতে চাইলাম, আজকের কি মনে করে চলে গেল। যাই, আর একদিন ঢোকা দেবো না চা। বেচা কিনা তো ভালোই হইলি। এই সকালটা বিকালে তো বেচা কিনাও নেই ঠিক মতন। আর সকাল তো চাপ মাপ ভালোই পড়েছিলি। কিরে ভাইস্তি, আর আসলি শালি বেটি শালি। ভাইস্তি কি অবস্থা? ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতে। সকাল দিন তো বেচা কিনা ভালোই হইলে, এই বেলা এসে একটু ডাউন হয়ে গেছে। সারাদিন কি ঢুকাইছিস মুখাইছিস নাই? তোর কথাবার্তা চলে না তো। তোর কথাবার্তা রোডে ঘাটে তুই যাত্রার হাতে মার খাবো যখন তখন। আমি যেভাবে কথাবার্তা কইস তুই, তো ভাবলা চা পানি তো খাই যে। এই তো আইতে খাওয়া দাওয়া করতে হবে, বাসায় গোসল মোসল করে আসবো। তে চল কা ঢোকা আসে একটু। তুই আবার নেতা করছিস। তোর তো কথাবার্তা হবে না। তুই ভাইতে যা, তো হেনতেন যা, আমি বাদ যাই আরামে খাই। তোর সাথে যাতে পারছি না আমি। তুই বাদ যা তোর মতন, আমি আমার মতন যাই খাই দায় আশা লাগবে বা যা। ও, এমনি একা একা ঢোকাতে যাবো তো, যা একা একা ঢোকায় যা। তোর তো মনে আছে আমি এই পাথর মাথা আরে